রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি পার্ট নিয়ে আলোচনা করে থাকি, আলোচনা শুনে থাকি এবং জ্ঞানভাণ্ডারকে আমরা সমৃদ্ধ করে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। চলুন আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক মুফতি ডক্টর ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। উস্তাজ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনাকে আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানবো, আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ গমন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অন্যতম একটি অধ্যায় ছিল এই তায়েফ গমন। এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা জানবো ইনশাআল্লাহ একে একে। আপনারা নিশ্চয়ই পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শেখ, একদম শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ কেন গমন করেছিলেন? আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি নির্বাচিত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম একটি বিষয় কুদুম তায়েফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ আগমন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে দীর্ঘ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় দাওয়াত দিচ্ছেন। প্রথম 3 বছর গোপনে দিয়েছেন, জি, তারপরে 7 বছর প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। তো এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বাধা বিপত্তিগুলো আসছিল, জি, তো দুইজন মহান ব্যক্তি এই সকল বাধা বিপত্তিগুলোর সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়েছিলেন। বাহিরে ছিলেন আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। জি, ঘরে ছিলেন আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনেই এর মধ্যে মারা গেছেন জি, এই নবুয়তের 10ম বছরের মধ্যে। দীর্ঘ 10 বছর এখানে দাওয়াত দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কাবাসী আর দাওয়াত গ্রহণ করছেন না, জি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার নির্যাতনের মাত্রা আগের থেকে আরও অনেক বেড়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কা মুকাররমা থেকে 80 কিলোমিটার দূরে জি, তায়েফ নগরী। এই তায়েফ কিন্তু প্রাচীন কাল থেকে এটি একটি কালচারাল সিটি, একটি সাংস্কৃতিক নগরী। এখানে সেই প্রাচীনকালের ওকাজ মেলা হতো এই তায়েফে, জি, এবং তায়েফের মানুষের আরবি ভাষা সবচাইতে বিশুদ্ধ ভাষা। মানে মক্কা মুকাররমার মানুষের আরবির চাইতেও তায়েফের আরবি ভাষা আরও অধিক বিশুদ্ধ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু সাদে শৈশবকালে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিয়েছেন, মূলত বিশুদ্ধ আরবি ভাষা চর্চার জন্যই, ভাষা জ্ঞানের জন্যই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু মক্কাবাসী তাদের কাছে দাওয়াত পৌঁছানো হয়ে গেছে, মানুষ আর এদিকে আসতেছে না, তো তায়েফ গিয়ে আমরা দেখি যে সেখানে তাওহীদের দাওয়াত হয়তো তায়েফবাসী গ্রহণ করতে পারে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই দীর্ঘ 80 কিলোমিটার পথ পায়ে হেঁটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেছিলেন। তো মূল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াতকে এই তায়েফ নগরীতে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আমরা জানলাম। আমরা এবার আপনার কাছে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তায়েফ গমন, তিনি তায়েফবাসীদের জন্য কি বার্তা নিয়ে গেছিলেন এবং সেই বার্তা পৌঁছানোর পরে তাদের প্রতিক্রিয়া কি ছিল? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই তায়েফ দীর্ঘ 3 দিন মানে বিরতি দিয়ে পর্যায়ক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখানে যে গোত্রটি নেতৃত্ব দেয় তায়েফে তারা হলো সাকিব গোত্র। আচ্ছা, তো সাকিব গোত্রের 3 ভাই হলো 3 জন নেতা, মানে তাদের নেতৃত্বে পুরা তায়েফ নগরী পরিচালিত হয়। আচ্ছা, একজন হলো আবদে ইয়ালিল, একজন হলো মাসউদ, একজন হলো হাবিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই 3 জন ব্যক্তির কাছে যদি দাওয়াত পৌঁছানো যায় তাহলে এই 3 জন দাওয়াত গ্রহণ করলে মোটামুটি পুরা তায়েফের জনগণ ইসলাম গ্রহণ করবে, তাওহীদ মেনে নিবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই এই 3 জন ব্যক্তির কাছে গিয়েছিলেন জি, এবং তাদেরকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটি দিয়েছিলেন সেটি ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে মক্কাবাসীকেও এই দাওয়াত দিয়েছেন যে হে মানুষগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটি মেনে নাও, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি। জি, 3 ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদাভাবে দাওয়াত দিলেন এবং 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফে অবস্থান করেছিলেন। পাশাপাশি অন্যান্য ব্যক্তিদের কাছেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। তো এই 3 জন পরবর্তীতে একত্রিত হয়ে তারা চিন্তা করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি এই ব্যক্তিটাকেই নবী হিসাবে বেছে নিয়েছেন, আর কোনো ব্যক্তি খুঁজে পান নাই। জি, আল্লাহ পাক যদি নবী বানাতে চাইতেন মক্কাতে কত ধনী ব্যক্তি রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে আল্লাহ বেছে নিতেন। তারা দাওয়াত কবুল করে নাই। দাওয়াত কবুল তো করে নাই, এখন তাদের প্রতিক্রিয়া, তো তারা বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রুপ হাসি ঠাট্টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে করছিল। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফের কিছু দুষ্ট যুবক দুষ্ট ছেলেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লেলিয়ে দেওয়া হলো। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ শুরু করলো, বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করে রক্তাক্ত করে ফেললেন। অর্থাৎ তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত গ্রহণ করে তো নেই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উল্টা অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তায়েফ গমন করেছিলেন, সেখানকার পরিস্থিতি কেমন ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফবাসী কী ব্যবহার করেছিল এবং সেখান থেকে আমাদের জন্য কী শিক্ষা, সেই বিষয় নিয়ে আলোচনা শুনছি। আলোচনা করছেন ডক্টর মুফতি ইমাম হুসাইন শেখ। আপনাকে স্বাগত। আমরা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তায়েফবাসী কী ব্যবহার করেছিল। আপনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল, দুর্ব্যবহার করেছে, কিশোরদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এর প্রতিক্রিয়া হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? এই ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দা মিন ইয়াউমে উহুদ, উহুদের যুদ্ধের দিন আপনার যেই পরিস্থিতি হয়েছিল, যেভাবে আপনি আহত হয়েছিলেন, এর থেকে কঠিন কোনো দিন আপনার জীবনে কখনো এসেছিল? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে এর থেকে কঠিন দিন আমার জীবনে আরও একবার এসেছিল, সেটি ছিল সেই তায়েফের আমার রক্তাক্ত হওয়ার দিন। আর এই উহুদে তো আমাকে রক্ষা করার জন্য আমার চতুর্পাশে 10-12 জন সাহাবী তাদের জীবন বাজি রেখে আমাকে রক্ষা করার জন্য ব্যস্ত ছিলেন। কিন্তু সেই তায়েফে যখন আমার উপরে নির্যাতন করা হচ্ছিল তখন একমাত্র যায়েদ ইবনে হারেসা ছাড়া আমাকে রক্ষা করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তাহলে সেই দিনটা আরও ভয়াবহ ছিল। ঠিক এই ভয়াবহ অবস্থায় রক্তাক্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে 3 কিলোমিটার দূরে এসে একটা আঙ্গুর বাগান, সেই আঙ্গুর বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় যায়েদ বিন হারেসাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বাগান, আজও সেই বাগান এখনো সংরক্ষিত আছে, ছোট পরিসরে। জি। তো এই বাগানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন এবং এই বাগানটা ছিল উতবা এবং সাইবা এই বাগানের মালিক ছিল। তো আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সেবা যত্ন করেছেন, পানি পান করিয়েছেন। তখনও মুসলিম হন নাই। আল্লাহ পাকের বিনিময়ে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছিলেন পরবর্তীতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম কঠিন অত্যাচার নির্যাতন তারা চালিয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর প্রতিক্রিয়া বা এই অত্যাচারের বিপরীতে যখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমার সাথে যে ফেরেশতা দেখতে পাচ্ছেন তিনি হলেন যে মালিকুল জেবাল, যে পাহাড় সমূহ যিনি নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, সেই ফেরেশতা আমার সাথে আছেন, আপনি অনুমতি দিলে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল হয়েছে, সামান্য বেয়াদবিও আল্লাহ পাক সহ্য করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে, আওয়াজের চাইতে একটু আওয়াজ উঁচু হয়েছে, আল্লাহ পাক সাথে সাথে দমক দিয়ে বলছেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সকল আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটু ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, আল্লাহ পাক বলছেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এভাবে যত জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আযাবের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন বাল আরজু আন ইউখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে আমি আশা করি এরা হয়তো তাওহীদ গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এদের বংশধর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রজন্ম তৈরি করে দিবেন যারা মান ইয়া'বুদুল্লাহ ওয়াহদাহু, যারা একমাত্র তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। তো সুতরাং এদেরকে যদি আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হয় তাহলে তো সেই প্রজন্ম আর আসতে পারবে না। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যথার্থ রূপে দিলেন এবং এই তায়েববাসীর জন্য দোয়া করলেন আল্লাহুম্মা হদে সাকিফান, আয় আল্লাহ সাকিব গোত্রকে আপনি হেদায়েত দিন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই সাকিব গোত্রের শত শত মানুষ ইসলাম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তো এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যাচার নির্যাতনের বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া। আল্লাহু আকবার। আপনি যথার্থই বলেছেন শেখ। আমরা এবার আপনার কাছে জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেলেন তায়েফবাসীর কাছ থেকে, কিন্তু তাদেরকে তিনি ক্ষমাও করে দিলেন, তাদের জন্য দোয়াও করলেন। এই জায়গা থেকে আমাদের বর্তমান প্রজন্মের মানুষদের জন্য কি মেসেজ রয়েছে, কি শিক্ষা আমাদের জন্য? আলহামদুলিল্লাহ, আসলে তায়েফের ঘটনা সিরাতের কিতাবগুলোতে যা এসেছে তো অনেক বিশাল বর্ণনা এসেছে, আমরা তো অল্প সময়ে শুধু সামান্য একটু তুলে ধরছি। তো শিক্ষা, অনেকগুলো শিক্ষা এই তায়েফের এই ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে। প্রথমত যে শিক্ষা সেটি হলো যে তাওহীদের দাওয়াত, আমরা যারা দাঈ ইলাল্লাহ, মানে যে কোনো মুসলিম একজন দাঈ ইলাল্লাহ, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন। যদি কোনো অঞ্চলে দেখেন যে এই এলাকার মানুষ তাওহীদ এর দাওয়াত গ্রহণ করতে চান না, সাড়া দিতে চান না, তা আমি শুধু ওই এলাকা নিয়ে বসে থাকার দরকার নেই। আল্লাহর জমিন প্রশস্ত, আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত, আমি অন্য জায়গায় দাওয়াত দিতে থাকবো। অন্য জায়গার মানুষ এই তাওহীদের দাওয়াত গ্রহণ করার জন্য মানে আকুল হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে, অথচ আমি তার কাছে দাওয়াত দিচ্ছি না। এখান থেকে প্রথম শিক্ষা যে আল্লাহর জমিন প্রশস্ত, যে কোনো জায়গায় আমি দাওয়াত দিব। এক জায়গায় বাধাগ্রস্ত হলে সেখানেই দিতে হবে তা জরুরি না, এমনটি। দ্বিতীয়ত এর মধ্যে শিক্ষণীয় বিষয় যে তাওহীদের দাওয়াত দিতে গেলে অবশ্যই সেখানে তার বিপরীতে কষ্টদায়ক জিনিস, অত্যাচার, নির্যাতন আসবে, এটা আল্লাহ পাক এখানে শিক্ষা দিয়েছে। বাধা আসবেই। এজন্যই যেখানে দাওয়াত সেখানে সবর। কোরআনে কারিমে যত জায়গায় দাওয়া ইলাল্লাহর কথা আসছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবরের কথা বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে কষ্ট আসলে, অত্যাচার আসলে, বাধা আসলে সবর থাকতে হবে, এখান থেকে শিক্ষা। তৃতীয়ত যে যত অত্যাচার নির্যাতন আসুক না কেন, কিন্তু তার বিপরীতে তাদেরকে বদদোয়া দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা তো জানেন না, জানলে আমি নবী কে এটা যদি তারা বুঝতো তাহলে তো আমার উপরে নির্যাতন করতো না। না বোঝার কারণে তারা আমার প্রতি নির্যাতন করছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। ক্ষমার শিক্ষা রয়েছে। আরেকটি বড় শিক্ষা এখানে যে যে কোনো এলাকায় দাওয়াত দিতে গেলে আগে ওই এলাকার মানুষের অবস্থাগুলো নিজেকে জেনে নিতে হবে, যে এরা আসলে কোন আকীদায় বিশ্বাস করে, কোন চিন্তা চেতনায় বিশ্বাস করে, এদের কৃষ্টি কালচার কি, ওই আলোকে হিকমার সাথে দাওয়াত দিতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিয়ে কিন্তু আগে খবর নিয়েছেন যে তারা কোন দেবতার পূজা করে, কোন মূর্তির ইবাদত করে। সেখানে কিন্তু লাত দেবতার সবচেয়ে বড় মূর্তি ছিল এই তাইফে। জি, তার মানে সবচেয়ে বড় আরেকটা শিক্ষা যেটা, জি, সেটা হলো ওই গোত্রের নেতাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়েছেন প্রথমে। তার মানে আগে লিডারদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ গমন এবং সেখানের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি। সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। কষ্ট করে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।